করার মতো আপনি একটু ওসিয়ত করে যান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, উসিকুম বিতাকওয়াল্লাহ, তোমাদেরকে আমি প্রথম ওসিয়ত করতেছি তাকওয়াল্লাহ, আল্লাহর তাকওয়ার। প্রথম ওসিয়ত আল্লাহর তাকওয়া, তাকওয়ার ওসিয়ত, তোমরা আল্লাহকে ভয় করিবা। তারপরের ওসিয়ত ওয়া আলাইকুম বিসসামঈ ওয়াত তাআ, তোমাদের উপরে যদি কোনো হাবশী গোলামও তোমাদের শাসক হয়, আমির হয়, তোমাদের উলিল আমর হয়, তোমরা তার আনুগত্য করবা। এটা হলো তোমাদের উপরে দ্বিতীয় নসিহত। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা আশঙ্কা করলেন উম্মতের জন্য, ফাইন্নাহু মান ইয়াইশ মিনকুম বা'দি ফাসায়ারা ইখতিলাফান কাসীরা, আমার পরে যারা দুনিয়াতে থাকবা অচিরেই দেখবা তোমাদের মাঝে অসংখ্য ইখতিলাফ। ইখতিলাফ মানে আমার সুন্নাহ থেকে মানুষ আস্তে আস্তে সরে যাবে, এরকম তোমরা আস্তে আস্তে দেখতে পাবা। তখন তোমাদের করণীয় কি? ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়্যিন, তখন তোমাদের উপরে কর্তব্য হলো আমার সুন্নতকে শক্ত করে ধরবা এবং আমার হেদায়েত প্রাপ্ত খোলাফায়ে রাশিদিনের সুন্নতকেও শক্ত করে ধরে রাখবা। কেমন করে ধরবা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাও বলতেছেন, আদু আলাইহা বিন্নাওয়াজিস, আবার ধরার সময় সামনের দাঁত দিয়ে ধরবা না, বাড়ির দাঁত দিয়ে ধরবা। মানে এমন কামড়ায় ধরবা যাতে তোমার থেকে টেনে কেউ এই সুন্নতকে নিয়ে যাইতে না পারে। সামনের দাঁত দিয়ে ধরলে, টান দিলে সামনের দাঁত নরম, ভাঙ্গি যেতে পারে, কিন্তু বাড়ির দাঁত দিয়ে ধরলে সহজে ভাঙবে না। আচ্ছা, এখন এই হাদিসের মধ্যে কয়েকটা জিনিস লক্ষ্য করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আমার পরে যখন এই ইখতিলাফ দেখা দিবে তখন তোমরা কি করবা? তখন আমার সুন্নতকে মারির দাঁত দিয়ে শক্ত করে ধরবা। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু আমার সুন্নত বলে থামলেন না, সাথে যোগ করলেন কি? খোলাফায়ে রাশিদিন আল মাহদিয়্যিন, আমার খোলাফায়ে রাশিদিনের সুন্নতকেও শক্ত করে কামড়ায় ধরে রাখবা। তাহলে খোলাফায়ে রাশিদিনের সুন্নত এটাও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত। এখন খোলাফায়ে রাশিদিনের সুন্নত কি? এই যে খোলাফায়ে রাশিদিন দীর্ঘ 30 বছর রাষ্ট্র পরিচালনা করেছেন, খেলাফত পরিচালনা করেছেন, এই 30 বছর খোলাফায়ে রাশিদিন যেই পদ্ধতিতে খেলাফত পরিচালনা করেছেন, এটা কিয়ামত পর্যন্ত সমগ্র মুসলিমের সামনে খেলাফতের